হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে বেলের মোরব্বা রেসিপি নিয়ে। চলো বেলের মোরব্বার রেসিপি কিভাবে বানাই সেটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে বেলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসি, সেগুলোর ওপরের খোলাগুলোকে ছাড়িয়ে দিয়েছি শক্ত শক্ত। এবার বেলগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু খুব ভালো করে আমার পিস করা হয়নি, তোমরা তোমাদের পছন্দের মতো একটু ভালো করে শেপ দিয়ে কেটে নিতে পারো। আর পরের ভিডিওতে বেলটা কিভাবে ছিঁড়েছি সেটা দেখিয়ে দেবো। আজকে শুধু বেলের মোরব্বাটাই দেখাচ্ছি। প্রথমে চুলাটাকে ধরিয়ে চুলায় একটা পাত্রে পানি গরম করে নিচ্ছিলাম। তার মধ্যে পানিটা একটু গরম হয়ে আসলে তারপর দিয়ে দিলাম বেলের পিস করে রাখা যে কুচনো বেলগুলো, সেগুলোকে। পিস কিন্তু ছোট বড় ছিল, তাই মোটাগুলো আগে দিলাম, তারপর ছোটগুলো দিলাম। এবার এটাকে দিয়ে সামান্য শুধু ফুটিয়ে নেব, খুব বেশিক্ষণ কিন্তু সেদ্ধ করব না। খুব বেশিক্ষণ এই দেখো ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এরকম একটা খাঁচি নিয়েছি, খাঁচির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। এবার চুলায় আবার একটা বড় সাইজের কড়া বসিয়ে দিলাম। বেশি কিছু দেব না, অল্প একদম সিম্পলভাবে আর সাধারণের মধ্যেই, মানে খুব সহজ রেসিপি যাকে বলে, সহজভাবেই বানাবো আজকে বেলের মোরব্বা। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, মানে যতটা বেল থাকবে তার একটু বেশি চিনি দিলেই হবে। আমি এখানে কিন্তু খুব মিষ্টি করব না, দোকানে যতটা মিষ্টি থাকে অতটা মিষ্টি খেলে গা কেমন ঝাঁকিরে উঠে, তার জন্য আমি বাড়িতে বানাচ্ছি, তাই বাড়িতে একটু অল্প মিষ্টি দিচ্ছি। চিনি দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে এবার নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। এখানে চিনিটা গলতে থাকতো ততক্ষণে আমি এখানে তেজপাতা আর এলাচ দিয়ে দিচ্ছি গন্ধের জন্য। এলাচটাকে ফাটিয়ে নিয়েছি আর তেজপাতাটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু একটা শিরা তৈরি করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে শিরা তৈরি করে নিতে হবে, যাতে তলায় লেগে না যায় আর পুড়ে না যায় চিনিটা। দেখো এখানে বেল যে সেদ্ধ করে রেখেছিলাম এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে একটু শক্ত আছে, তাও এটা শক্ত থাকবে না, গলে যাবে। এটা শুধু ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু বেলের মোরব্বা হয়ে যায়। কিন্তু মোটা মোটা পিস থাকলেও সেম পদ্ধতিতেই বানাই আমি। এবার দেখো চিনিটা গলে গেছে আর একটা শিরা তৈরি হয়ে গেছে খুব সুন্দর। এই শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু শিরাটা জমাট বাঁধবে না, তার জন্যই আমি এখানে লেবুর রসটা ব্যবহার করেছি। তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো, আমার বাড়িতে ভিনিগার ছিল না বলে আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি। আমি এই যে ফুটতে ফুটতে দেখলাম যে হাত দিয়ে একদম চেটচেটে হয়ে গেছে। এবার আমি মোটা মোটা পিসগুলোকে আগে দিয়ে দিলাম। প্রথমে যেমন সেদ্ধ করার সময় মোটা পিসগুলো আগে দিয়েছিলাম, ঠিক সেরকম মোটা পিসগুলোকে আগে দিয়ে আবার তারপর একটু পরে দিয়ে দিলাম ছোট পিসগুলো। তারপর এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শিরাতে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে, একটা যেরকম দোকানে বিক্রি করে ঠিক সেরকম। শিরাটা ভালো করে হলেই কিন্তু কালারটা চলে আসবে। শিরাটা যদি না হয় বা অল্প মিষ্টি হয় তাহলে কালারটা একটু কম আসবে, তাতে অসুবিধা নেই। কালার কম আসলেও স্বাদে কিন্তু কোনো পরিবর্তন হবে না। বেলের মোরব্বা বাড়িতে বানানোই ভালো, দোকান থেকে কিনে আনাগুলো কিন্তু খুবই মিষ্টি থাকে। অত মিষ্টি খাওয়া ভালো না, অত মিষ্টি আমার অবশ্য ভালো লাগে না খেতে, তাই বাড়িতে বানাই। আর বাড়ির বেলের মোরব্বা খেতে খুবই ভালো লাগে। দেখো একদম রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। দেখো একটু শিরা রয়েছে, এটা কিছুক্ষণ পর টেনে নেবে বা বেলের মধ্যে ঢুকে যাবে, একটু পর নাড়াচাড়া করে দেবে। দেখো কতটা সুন্দর হয়েছে। এবার ঠান্ডা হয়ে আসলে এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগবে। কি বন্ধুরা, তোমরাও এবার বানাবে তো এই সহজ রেসিপি বেলের মোরব্বা, কিন্তু একদম সহজ, মানে যাকে বলে সহজভাবেই আমি বানাই। এর থেকে কঠিনভাবে রান্না আমি করি না, যতক্ষণই করি যেটা সহজ হয় সেইভাবেই রান্না করার চেষ্টা করি। তোমরাও কিন্তু বানিও বন্ধুরা। টাটা।